আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, এই কলেজে যারা মাস্টার্স প্রাইভেটে আবেদন করেছেন, সো আপনাদের কয় টাকা লাগবে, কি কি কাগজপত্র লাগবে, টাকাটি কিভাবে কয় তারিখের ভিতরে জমা দিবেন, সব কিছু নিয়ে আজকের ভিডিওটি আমরা তৈরি করতেছি। অবশ্যই ভাই এবং বোনেরা এই ভিডিওতে একটা লাইক করবেন। একটা লাইক করতে ভাই একটা সেকেন্ড সময় লাগে ভাই, বুঝছেন? জাস্ট লাইক বাটনে একটা ক্লিক করেন, তাহলে আমরা ভাই উৎসাহ পাবো এই ধরনের ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? সো আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি 19 জুলাইয়ের ভিতরে অনলাইনে আবেদন করতে হবে। তো আপনি যেহেতু আবেদন করেছেন, ঠিক আছে, আবেদন করার পরেই তো আমাদের ভিডিওটা আপনি দেখতেছেন, ওকে? তো আগে তো আর দেখেন নাই, তো আপনার জন্য এটা ভিডিও। তো দেখি আমরা এখানে কি বলতেছে আমাদেরকে ভাই, যে আজিজুল হক কলেজের ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটে তারপরে পেমেন্ট থেকে অ্যাডমিশন ফর্ম ফিল আপ সেশন চার্জে ক্লিক করলে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট নির্বাচন করে অ্যাপ্লাই নামে ক্লিক করলে টাকা অনলাইনে পেমেন্ট করা যাবে। কত টাকা নিবে ভাই? ৩,২৭০ টাকা তারা কিন্তু নিবে, ঠিক আছে? ৩,২৭০ টাকার সাথে কিছু চার্জ কাটবে, টোটাল ৩,৩১৫ টাকা লাগবে, বুঝছেন? এই হচ্ছে বিষয়। এবং টাকাটা পরিশোধ করার পরে আপনার হচ্ছে যে দেখেন, আবেদন কপি, অঙ্গীকারনামার কপি এবং ৩২৭০ টাকা যে পেমেন্ট করবেন, সেই পেমেন্টের স্লিপ এবং প্রয়োজনীয় কাগজপত্র, যেই সাবজেক্টে আপনি আবেদন করবেন সেই সাবজেক্টের ডিপার্টমেন্টে গিয়ে 19 তারিখ 10টা থেকে 3টার ভিতরেই আপনাকে কিন্তু জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং তার সাথে কি কি কাগজ জমা দিতে হবে ভাই, এখানে দেখেন সুন্দর করে লেখা আছে। এখানে কি কি লেখা আছে একটু পড়ে দেই, অবশ্যই ভিডিওতে লাইক করে দিন ভাই। এখানে লেখা আছে আপনি আবেদন যে করেছেন, আবেদন কপি, অঙ্গীকারনামার কপি, এই দুইটা লাগবে। তার সাথে আপনার হচ্ছে যে অনার্সের বা প্রিলি যদি পাশ করে আবেদন করেন, অনার্সের কিংবা প্রিলির বা যে আপনি যে পাশ করেছেন সেই সার্টিফিকেট, মার্কশিটের ফটোকপি বা অনলাইনের মানে যদি প্রিলি করে থাকেন তাহলে ভাইয়া অনলাইনের কপিটা দিলেই হবে, সার্টিফিকেট তো তাদের পায় না। কিন্তু অনার্স করে থাকলে তাদের সার্টিফিকেট, মার্কশিটের ফটোকপি লাগবে, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে এবং তাদের নিজের এবং বাপ মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগতে পারে এবং টাকা জমা দিয়েছেন সেই টাকা জমার রসিদটি লাগতে পারে। তো কেমনে টাকা জমা দিবেন দেখি আমরা। হ্যাঁ, টাকা জমা দেওয়ার জন্য আপনি গুগলে আসবেন, লিখবেন ahcollege.gov.bd, এটা লিখে সার্চ করলে আপনার সঙ্গে গভর্নমেন্ট আজিজুল হক কলেজের ওয়েবসাইটটি খুলে গেল। এইখান থেকে পেমেন্টের এইখানে মাউসটা ধরবেন, প্রথমটাতে একটা ক্লিক মারবেন। ক্লিকটা মারার পরে ভাই আপনার সামনে দেখতে পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট কোথায় আছে। পোস্ট গ্রাজুয়েট প্রাইভেটে একটা ক্লিক মারলেন, মারার পর এখানে আমাদেরকে বলতেছে যে ভাই আর 8 দিন 14 ঘন্টা সময় আছে, টাকাটা তাড়াতাড়ি পে করেন। আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। করার পরে সিম্পল বিষয়ে ডিপার্টমেন্ট বা গ্রুপ, কোন ডিপার্টমেন্ট থেকে আপনি বা কোন সাবজেক্টে আপনি আবেদন করতেছেন মাস্টার্স প্রাইভেট, এটা এখানে কিন্তু দেখাই দিবেন। হ্যাঁ, এখানে সায়েন্সের সাবজেক্ট দেওয়া থাকলেও সায়েন্সের সাবজেক্ট কিন্তু কোনো প্রকার মাস্টার্স প্রাইভেটে নাই, সো এইটা দেখে লাভ নাই। ওকে, তো আপনি মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আবেদন করছি, রাষ্ট্রবিজ্ঞান দিলাম। এখানে অ্যাপ্লিকেশন আইডি মানে ভাই আবেদন কপিতে যেই রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটাকে এখানে বসাবেন 7 সংখ্যার। এইখানে কিন্তু আপনার অনার্সের ফাইনাল ইয়ারের রোল বসাইলে হবে না এবং প্রিলির ফাইনালের রোল বসালে কিন্তু হবে না। এখানে আপনার আবেদন কপিতে যেই রোল থাকবে বা অ্যাপ্লিকেশন আইডি থাকবে সেটা বসায় ভেরিফাইয়ে ক্লিক করবেন ভাই। ভেরিফাইয়ে ক্লিক করার পর দেখেন বিশাল একটা ফর্ম আসছে, 1 2 3 4 5 6টা এখানে প্রসেস আছে। এই প্রত্যেকটা প্রসেস ভালো করে আপনাকে পূরণ করতে হবে। যদি পূরণ করতে না পারেন তাহলে কিন্তু কাম হবে না, ঠিক আছে? দেখেন প্রথম প্রসেসে নিজের নাম বড় হাতের অক্ষরে লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, রক্তের গ্রুপ লিখতে হবে, ফোন নাম্বার লিখতে হবে, জেন্ডার কি, ছেলে নামে দিবেন, ধর্ম কি সেটা দিবেন এবং আপনার একটা ছবি দিতে হবে। 200 কিলোবাইটের মধ্যেই কিন্তু ছবিটা দেওয়া লাগবে। তারপরে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার স্টেপে আপনাকে কিন্তু যাওয়া লাগবে ভাই। সো দেখেন ভাই, এখানে 2 নাম্বার স্টেপে কী থাকবে এটা একটু দেখাই নেই। দেখেন আমি এখানে মূলত স্ক্রিনশট মারা রাখছি। তো দেখেন 2 নাম্বার স্টেপে আপনার বাপের নাম লাগবে, বাপের ভোটার আইডি কার্ড লাগবে, মোবাইল নাম্বার লাগবে, বাপের ছবি দিলে দিবেন, না দিলে না দিবেন, মায়ের ছবি এগুলো দেওয়ার দরকার নাই ভাই, ঠিক আছে? এদিকে বাপের মোবাইল নাম্বার দিবেন। তারপরে এখানে আপনার আম্মার নামটা বড় হাতের, ঠিক আছে? মানে নিজের নাম, বাপের নাম, মায়ের নাম, এগুলো সব বড় হাতের অক্ষরে দেওয়া লাগবে ইংরেজিতে। সম্পূর্ণ ফর্ম যে ফিল আপ করবেন সম্পূর্ণটা ইংরেজিতে করবেন, বাংলার এখানে কোনো টাইম দিবেন না। যখন যদি চায় যে বাপের
বাপের নাম বাংলায় দেন বা মায়ের নাম বাংলায় দেন, তখন বাংলায় দিবেন। ওকে, এবং এখানে দেখেন আপনার গার্জিয়ানকে সেটা দিবেন, এইখানে গার্জিয়ানের নাম দিবেন এইখানে। তো গার্জিয়ান সবসময় বাবা কিংবা স্বামী দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এইগুলো সব কিছু দিবেন, গার্জিয়ানের ফোন নাম্বার, গার্জিয়ানের সাথে রিলেশনটা কি, ফাদার না হাজব্যান্ড না মাদার না সিস্টার না ব্রাদার, সব দিবেন। ওকে, এবং গার্জিয়ানের এনআইডি কার্ডের নাম্বারটাও দিবেন। দেওয়ার পরে 3 নাম্বার অপশনে যাবেন, যাওয়ার পরে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভালো করে বসাবেন। বসানোর পরে 4 নাম্বার অপশনে যাবেন। 4 নাম্বারে আপনার বাপ কী করে বা আপনার গার্জিয়ান কী করে, আপনার কতটুকু জমি আছে, জমি মমি দেওয়ার কোনো দরকার নাই। এখানে হচ্ছে ইয়ারলি একটা ইনকাম 1 লাখ টাকা বা 90,000 টাকা বসা দিবেন, ঠিক আছে। কোটা থাকলে দিবেন, না থাকলে নো দিবেন। এবং আপনার কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে যে কোনো একটা মারা দিবেন, এখানে যে কোনো একটা দিবেন। অর্গানাইজেশনাল ইন্টারেস্ট এখানে জাস্ট একটা ক্লিক করে এখানে যে কোনো একটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে যাবেন, মানে দেওয়ার পরে যখন নেক্সটে যাবেন তখন ফাইনাল ভিউ যতগুলো পূরণ করলেন না, 1 2 3 4টা যে পূরণ করলেন সব দেখাবে। ভালো করে চেক মারবেন যে সব ঠিকঠাক আছে কি না। চেক করার পরে আপনি নেক্সটে যাবেন, তখন আপনাকে বলবে যে ভাই এখানে টাকা পেমেন্ট করেন, ঠিক আছে। তখন টাকাটা খালি চট করে টাকাটা পূরণ করে দিবেন ভাই, বুঝছেন। এই যে কত টাকা নেবে, 3270 টাকা, বিকাশের চার্জ সহ নেবে কিন্তু 3200, এই 3315 থেকে 20 টাকা। তো বিকাশে 3320 টাকা ঢুকায় নিয়ে আসে, তখন বিকাশ নাম্বার দিবেন, বিকাশে একটা কোড আসবে, কোডটা বসা দিবেন, তারপরে পিন নাম্বার দিবেন। দেওয়ার পরে আপনার টাকাটা ঘ্যাসাং করে কাটে নিবে। নেওয়ার পরে আপনাকে সুন্দর করে কিন্তু তারা একটা পেমেন্টের একটা স্লিপ দিবে, মানে একটা টাকাটা জমা দিলেন তার একটা কাগজ বা রসিদ দিবে। এটাকে ডাউনলোড করে সাটাম করে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে এই কাগজপত্রগুলো ভাই সুন্দর করে সাজায় গুছায় নিয়ে যায় জাস্ট হচ্ছে আপনার কলেজে জমা দিবেন। 20 তারিখের ভিতরে জমা দিলেই কিন্তু আপনার আবেদন মানে ভর্তি কনফার্ম হয়ে গেল। এটাই ছিল ভিডিও। দয়া করে 1 সেকেন্ড সময় লাগবে একটা লাইক করতে, লাইকটা করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।